হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলেছি। না, নতুন রেসিপি না, এই রেসিপিটার পিছনে কতটা খাটনি আর কতটা পরিশ্রম তোমরা দেখে নাও। আমরা যখন বাজারে কিছু কিনতে যাই তখন বলি একটু জিনিসের দাম কমা, একটু জিনিসের দাম কমা, কিন্তু তার পিছনের মেহনতগুলো আমরা একটুও জানি না। যখন নিজে করে খাই তখনই বুঝি, তাই না? তো আমগুলোকে ছিলে ভালো করে গ্রেট করে আবারও সেদ্ধ করে আবারও চালনির সাহায্যে চেলে নিয়ে এবারে আমি আমটাকে রেডি করলাম আমসত্ত্ব তৈরি করব বলে। তো এখানে আমেতে আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপ। যার যেরকম মিষ্টি লাগে টক লাগে সে সেরকম আন্দাজ মতন করে নেবে। তো এখানটা আমি কোনো ফুড কালার আর ব্যবহার করিনি, কারণ আমার আমটা একদম পাকা ছিল সেই জন্য। আর এখানে আমি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি, কারণ হচ্ছে একটু লাল কালার আসবে বলে, সেই জন্য। আর এখানটায় আমি আমার পুরো রেডি হয়ে গিয়েছে। এখানটা এবার আমি বাসনের মধ্যে দিয়ে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, আমার মনের ভেতরে একটাই ভয় রয়েছে, কেন জানো? আমাদের এখানে সকাল থেকে পানি আসছে আর যাচ্ছে, সেই জন্যই ভয় রয়েছে। তো দেখা যাক, এখন তো প্রচুর রোদ রয়েছে, সেই জন্য রোদের মধ্যে বাসনের মধ্যে তেল লাগিয়ে এই আমসত্ত্বগুলোকে জমতে দিয়ে দিয়েছি। তো দেখা যাক আমসত্ত্ব আমার জমে কি না জমে। তো চলো, কিছুক্ষণ বাদে আবারও আসবো। তো এখানে ওড়নাটা চাপা দিয়ে দিলাম যাতে হাওয়া টাওয়া হলে না যেন এতে ধুলো পড়ে। তো তারপরে অনেকবার বৃষ্টি এসছে, তোলাফেরা করতে করতে আমার আমসত্ত্বটা একদম জমেনি। তারপরে আবারও ফের লেয়ারটাকে দিতে হয়েছিল। আর এখানে একদম সন্ধ্যে হয়ে গিয়েছিল। এতবার তোলাফেরা করতে করতে আর ওয়েদারটা এমন ছিল, আমার চোখ লেগে গিয়েছিলো, শুয়ে পড়েছিলাম। সেই জন্য এই সন্ধেবেলা ভিডিওটা খুব একটা ভালো হয়নি, কিন্তু দেখো আমার আমসত্ত্বগুলো একদম পারফেক্ট জমে গিয়েছে। তো তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকবে এমনই ভালো ভালো রেসিপি দেখার জন্য।